কি বলছেন কি মা? অপুর ইন্টারভিউয়ের কল এসছে। উফ ঠাকুর, ভগবানের অশেষ কৃপা গো, অশেষ কৃপা। হোয়াট এ নিউজ! কংগ্রাচুলেশন ছোট বৌদি। আমি আজকে সত্যি খুব খুশি হয়েছি সোনামা, খুব খুশি হয়েছি। এত খুশি হওয়ার কিছু হয়নি মা, এটা আসল চিঠি না, এটা ভুয়ো চিঠি, চিঠি। কি বলছিস কি তুই দীপু? নকল চিঠি মানে? হ্যাঁ মা, এই নকল চিঠিটা আমরাই পাঠিয়েছিলাম প্ল্যান করে। যাতে কেউ যদি এই চিঠিটা গায়েব করার চেষ্টা করে তাহলে যেন নকল চিঠিটাই গায়েব করে। মানে এসব কি বলছিস? হ্যাঁ, মাসিমণি আর নীলু অপুর চাকরির চিঠিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। আর এখন ধরা পড়ে যাওয়ার ভয়ে ভালো মানুষ আছেন। কি হয়েছে কি? আচ্ছা, আবার কি নতুন নাটক? কি আবার তোর মাসিমণিকে অপমান করার নতুন নাটক? আমি খুশি মুখে দিদির হাত দিয়ে অপুকে চাকরির চিঠিটা দেয়ালাম, আর ও আমাকে সন্দেহ করছে। দিদি রে, দিদি রে, এসব ওরা কি বলছে রে দিদি? আমি এসব কিছু করিনি। এই লাঞ্ছনা সহ্য করার আগে আমি মরে যাইনি কেন? আমি কেন বেঁচে আছি? দিদি রে, আমি এখনো কেন বেঁচে আছি রে দিদি? ওরে নীলু, নীলু রে! কি হয়েছে মা? কি হয়েছে? দেখ না ওরা কি বলছে, তোর মাকে দেখ। ওরা বলছে আমি নাকি অন্যায় করেছি। দেখ, অপুর চাকরির চিঠি এসেছিল, আমি ভালো মুখে দিদির হাত দিয়ে অপুকে চিঠিটা দেখালাম, আর অপু আমাকেই সন্দেহ করছে। ওরা বলছে ওরা নাকি আমার জন্য ফাঁদ পেতেছিল। ওরা নাকি নকল চিঠি পাঠিয়েছিল। ছি 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 ছি, তোমরা আমার ভালো মানুষ মাকে এভাবে অপমান করছো কেন? কেন, কি করেছে আমার মা? উনি আমাদের সবার সামনে ধরা পড়ে গেছেন। তুই বিশ্বাস কর দিদি, তুই বিশ্বাস কর, আমি ওদের চিঠি নিয়ে নিইনি। আমি আসল চিঠি নিয়ে নকল চিঠি দিচ্ছি না রে। এটা আসল চিঠি। আরে এসব কি হচ্ছে? ये तो गोलमाल है भाई, सब गोलमाल है। কিচ্ছু গোলমাল নেই। কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না? এটা আসল চিঠি। এটা হতে পারে না। অপু, চিঠিটা একবার খুলে দেখো তো, খুলে দেখো। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, এটা তো সত্যি সত্যি চাকরির ইন্টারভিউয়ের চিঠি। দেখো না, এখানে সরকারি স্ট্যাম্প দেওয়া আছে। তার মানে আমি চাকরির পরীক্ষায় পাশ করে গেছি। কি মজা!
অপু, অপু, তার মানে তুমি তুমি মেন্সের পরীক্ষায় পাশ করে গেছো? বাবা, এত লাফালাফি করে আলটিমেটলি চাকরিটা পেলে না সেটা তো চাকরির ইন্টারভিউটা দেওয়ার পর বোঝা যাবে। তবে আমার বিশ্বাস আমার বোন চাকরিটা পাবেই। আরে বাবা, এ তো ভাবাই যাচ্ছে না। হ্যাঁ, আমার তো পাড়ায় রেলা বেড়ে গেল। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে লালবাতি লাগানো গাড়ি আসবে, সরকারি গাড়ি, অপুকে নিতে। ও শোনো মা, বাবাকে খবরটা জানাও, তোমার বাবা জানতে পারলে খুশি হবে। কিন্তু আমি তার আগে একটা কথা জানতে চাই আন্টি টু, এই চিঠিটা আপনার কাছে কি করে এলো? মানে এই আসল চিঠিটা, যে নকল চিঠিটা এ বাড়িতে এসেছিল সেটা তো আমি খটকাকে পিয়ন সাজিয়ে ওর হাত দিয়ে এ বাড়িতে পাঠিয়েছিলাম। আর ওটা তো নীলু নিয়ে চলে গেছিল, আমি আর ডিপো অ্যাসিস্ট্যান্ট নিজের চোখে দেখেছিলাম। তাহলে আসল চিঠিটা আপনার হাতে এলো কি করে? সে আমি যেভাবে যেখান থেকেই চিঠি পেয়ে থাকি না কেন, তুমি তো আমাকে বিশ্বাস করো না, তাই তো আমাকে নকল চিঠির টোপ দিয়েছিলে। অপু, ওটা হলো আসল চিঠি, আর এটা হলো নকল চিঠি। এই চিঠিগুলো নীলু আমার হাতে এনে দিয়েছিল, কারণ আমি নীলুকে বলেছিলাম তোমার ইন্টারভিউয়ের চিঠি এলে আমাকে যেন দেয়। কেন বলেছিলাম জানো? কারণ আমি চেয়েছিলাম যে দিদির হাত দিয়ে তোমাকে চিঠিটা দেওয়াবো। যাতে সবার আনন্দ, সবার খুশি দ্বিগুণ হয়ে যায়। তুমি তো আমায় বিশ্বাস করো না অপু, খুব দুঃখের ব্যাপার, তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভুল বোঝো তুমি। আর একটা কথা বলবো অপু, তুমি আমাকে যতটা অশিক্ষিত ভাবো ততটা অশিক্ষিত আমি নই। আসল চিঠি আর নকল চিঠির তফাৎটা আমি বুঝি। আর অপু, আমার বাড়ির বৌমা যদি চাকরির সুযোগ পায় তাহলে সেটা তো আমার পক্ষে গর্বের ব্যাপার। আমার তো আনন্দ হয়েছে। আমি চিঠিটা দিদির কাছে নিয়ে গিয়ে বললাম, দিদি রে, তোর লড়াই সফল হয়েছে, তোর সোনা মায়ের চাকরির ইন্টারভিউয়ের চিঠি এসেছে। নে, তুই নিজের হাতে তোর সোনা মাকে চিঠিটা দে। দিদি, দিদি, তুই আমায় ভুল বুঝিস না রে। আজ আমি তোর সংসারের চাবিটাও ফেরত দিয়ে দেব। এত অপমান আমি আর সহ্য করতে পারবো না রে। অপু, এ নাও সংসারের চাবি, আর যার চাবি তাকে ফেরত দিয়ে দাও। আমাকে দায় মুক্ত করো না। আর দয়া করে আমাকে আর অপমান করো না। এটা আপনি কি বলছেন আন্টি টু? আপনি আর সত্যি সত্যি চাবির দায়িত্ব নিতে চান না? না না অপু, আমি চাই না। এটা কোন নতুন চাল চালছেন আন্টি টু? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনার উদ্দেশ্যটাই বা কি? উনি তো একদম উল্টো চাল চালছেন। আচ্ছা, এটা কি ধরা পড়ে যাওয়ার ভয়ে এরকম বলছেন? যদি শাস্তি পেতে হয় তাই এরকম বলছেন?
না হলে তো মন থেকে এরকম কথা উনি কখনোই বলতে পারেন না। কি ভাবছো অপু? যতই ভাবো তুমি আমার ভাবনার তল খুঁজে পাবে না বলে দিলাম। আজ এই যে ইন্টারভিউ কলের চিঠি পেয়ে তুমি আনন্দে টকবক করছো, আনন্দে নাচছো, তোমার এই নাচ কি করে থামিয়ে দিতে হয় সেটাই জ্যোতিকা কংসবণিক খুব ভালো করে জানে। খুব ভালো করে জানে। কি হলো আন্টি টু, কি ভাবছেন আপনি? এ নাও অপু, চাবিটা তুমি ফেরত নাও। দিদি রে, তোর সংসারের দায়িত্ব তুই ফেরত নিয়ে নে রে দিদি। আমার পক্ষে এসব সংসার টংসারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমার মতন মানুষ, আমি তো কোনোদিন সংসারের দায়িত্ব নিইনি। আসলে আমি তো জীবনে ঠিক মতন সংসার করার সুযোগ পাইনি, তাই আমি নিজের কাছে এর দায়িত্ব রেখে বোঝা বাড়াতে চাই না। এ না, চাবিটা নাও। সাব্বাস সাব্বাস মাসিমণি, সাব্বাস। আজ একটা কথা আমার বলতে খুব ইচ্ছে করছে জানো। জল সিঙ্গারা বাইরে কাঁটা থাকলেও ভেতরটা মিষ্টি হতেও পারে। এই নিন আন্টিমান, আপনার সম্পত্তি এবার আপনি সামলান। অপু, চাবিটা মায়ের আঁচলে বেঁধে দাও। কিন্তু তোমার বাবা, সে তো এটা নাও মেনে নিতে পারে। কেন আন্টিমান? বাবা তো আপনাকে কখনোই বলেনি তুমি সংসারের চাবির গোছা ছেড়ে দাও। আপনি তো নিজেই অভিমান করে এই চাবির গোছা ছেড়ে দিয়েছিলেন, তাই জন্যই তো বাবা রাগ করেছিল। জিও জিও। বলছি তাহলে আজ দুপুরে একটু মাংস ভাত হোক। ওমা, মাংস ভাত প্লিজ। এ মাংস ভাত হবে, কিন্তু আজ তো মানডে, আমি তো দুপুরে বাড়িতে ভাত খাবো না। তাহলে আমার কি হবে? আরে তুই রাতে ফিরে খাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারটা যেন তুলে রাখা হয়। হ্যাঁ তাই হবে, তাই হবে। না না বড় বৌদি, আমার বিশ্বাস নেই। এ বাড়িতে পেটুক লোকের তো অভাব নেই। আমার খাবারটাও তুলেই রেখো, আমার টাইম হয়ে গেছে, বেরোতে হবে। আমার কোথাও বেরোনোর নেই, আমি দুপুরবেলা বাড়িতেই থাকবো এবং আমি কবজি ডুবিয়েই খাবো। হ্যাঁ, এই আজ কিন্তু আমি রান্না করব। হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? আমি হয়তো আমার দিদির মতন অত ভালো মাংস রান্না করতে পারি না, কিন্তু পারি। তোমরা আমাকে যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি নই। আরে বাবা, খারাপ মানুষ হলে তো আমি অপুর চাকরির চিঠিটা হাতে পেয়ে একেবারে কুড়ি কুড়ি করে ছিঁড়ে দিতাম, তাই না? তা তো আমি করিনি, বল দিদি। তুই ঠিক কথাই বলেছিস, সত্যি আমার বোন কিন্তু অতটাও খারাপ নয়।
এই যে দিদি, তুই যে আমাকে বিশ্বাস করিস, এই বিশ্বাসের জোরেই আমি বেঁচে আছি রে। আমি তাহলে গেলাম বাজারে, ঠিক আছে? এলাম। ও মেজো ঠাকুরপো, বাজারের থলিটা না নিয়ে চলে যাচ্ছে বাজারে? বাবা, আরে দাও তাড়াতাড়ি, দাও দাও দাও। বাজারে যাওয়ার আগে টাকা নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো নিয়ে যাবো। জ্যোতি চল, টাকা পয়সা কোথায় কি রেখেছিস আমাকে একটু দেখিয়ে দিবি। চল 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 চল। আমিও বেরোচ্ছি, আমার সময় নেই। কে দিবু, বেরোবি না? হ্যাঁ, বেরোবো তো। এই যে ছোটদা ভাই, তোর বউ কিন্তু চাকরি পাচ্ছে, আমাদের ট্রিট কিন্তু দিতেই হবে, সবাইকে একসাথে সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে। যাক বাবা, যার শেষ ভালো তার সব ভালো। শেষ পর্যন্ত মাসিমণি ভালো মানুষ হয়েই গেল, কি বলো? আমি বিশ্বাস করি না, আর তুমিও গলে যেও না। আমার তো মনে হয় ধরা পড়ে যাওয়ার ভয়ে, এই বাড়ি ছাড়া হওয়ার ভয়ে উনি সবটা নাটক করলেন, সবটাই ওনার অভিনয়। আমার তো মনে হয় ওই আমার অ্যাডমিট কার্ড পুড়িয়ে দিয়ে উনি ধরা পড়ে যাওয়ার ভয়ে পুরোটাই ড্যামেজ কন্ট্রোল করলেন। কি বলছো? আরে বাবা, তুমি এত উত্তেজিত হয়েও না, সাবধানে যাও। এতগুলো টাকা নিয়ে বেরোচ্ছ, আর হ্যাঁ, মনে করে খেয়ে নিও কিন্তু, একদম টেনশন করবে না। টেনশন? আমার কিসের টেনশন? আমার আর কোনো টেনশন নেই। এই যে তোমার চাকরির ইন্টারভিউর কল এসেছে, ব্যাস এবার শুধু তুমি ইন্টারভিউতে বসবে, আর তোমায় আটকায় কে? জানো তো অপু, তোমার যাতে চাকরির ইন্টারভিউর কল আসে, আমি একটা মানত করেছিলাম। কি বলছো? মানত করেছিলে? কোন ঠাকুরের? অপু ঠাকুরের। মানে কি উল্টো পাল্টা বকছো তুমি? উল্টো পথে অনেক হেঁটেছি আমি, এবার শুধু সোজা পথে হাঁটবো। মানে যে পথে দুজন ভালোবাসার মানুষ হাত ধরাধরি করে হাঁটে, সেই পথে হাঁটতে চাই। কোনো কিছু আর লুকিয়ে চুরিয়ে না, একদম সরাসরি করতে চাই, বুক ফুলিয়ে করতে চাই। তোমাকে একটা চুমু খেতে চাই। আসি। কি ব্যাপার বলো তো মা, তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? তুমি অপুর ইন্টারভিউ কলের আসল চিঠিটা ওকে ফেরত দিয়ে দিলে কেন? তার সঙ্গে নকল চিঠিটাও বার করে দিলে। উফ! আবার বললে যে নীলু আমায় চিঠিগুলো দিয়ে দিয়েছে। মা, তুমি ওই চিঠি দুটো ফেরত দিলে কেন? আরে বাবা, আমরা ওই দুটো চিঠি তো একসঙ্গে নষ্ট করে দিতে পারতাম। তুমি তুমি আমার হাসছো কেন? আরে কি হয়েছে তোমার? তুমি কি হাসছো কেন? তুমি সংসারের চাবিগুলো ওদের হাতে ফেরত দিয়ে দিলে কেন? কেন বলো তো? ওরে আমার গাধা, এই বুদ্ধি নিয়ে তুই কি করে চলবি? বুদ্ধিতে একটু শান দে। মা কি আর চিরকাল থাকবে নাকি? জীবনে চলবে কি করে? মা যখন মরে যাবে তখন কি করে করে কমবে খাবি? আমার বুদ্ধি নিয়ে তুমি একদম কথা বলবে না মা। তোমার নিজের বুদ্ধি আছে। তোমার যদি নিজের বুদ্ধি থাকতো না, তাহলে তুমি ওদের হাতে ওই চিঠি, চাবির গোছা ফেরত দিতে না। উফ! আচ্ছা মা, তুমি হঠাৎ করে এত ভালো মানুষ সাজছো কেন বলো তো? আমি এই কাজটা করেছি অপুকে উল্টো চালে মত দেব রে। মানে? মানে অপু তো নকল চিঠিটা পাঠিয়েছিল আমাকে ফাঁসাবে বলে, ফাঁদে ফেলবে বলে। আমি তো সেটা প্রথমে বুঝতে পারিনি, সেজন্য তোকে দিয়ে চিঠিটা আনিয়েছিলাম। যখন দেখলাম যে চিঠিটা নকল, তখন আমি বুঝলাম যে অপু রানী তককে তককে সুযোগের অপেক্ষায় আছে কি করে আমার মুখোশ সবার সামনে খুলে দেবে বলে। অপু তো আজকে সেটাই করতে চেয়েছিল, আমি ওকে সেই সুযোগটাই দিলাম না, ওকে চিঠিটা ফেরত দিয়ে দিলাম। আরে বাবা, চিঠিটা ফেরত দিয়ে দিলে, সঙ্গে চাবিটা ফেরত দিলে কেন?
ঘটে যে কবে বুদ্ধি হবে। আরে অপু তো চেয়েছিল আমার কাছ থেকে চাবিটা কেড়ে নিতে, আমার কাছ থেকে চাবিটা কেড়ে নিজের আদরের শাশুড়ি মায়ের আঁচলে চাবিটা বেঁধে দেবে বলে। সেজন্য তুই লক্ষ্য করিসনি আমাকে নানান ভাবে নাস্তানাবুদ করতে চেয়েছিল। আমি ওর কাছ থেকে সেই সুযোগটাই কেড়ে নিলাম। বেশ করেছি। তার মানে অপু চাকরি করবে, চাকরি করে এই পরিবারের নাম উজ্জ্বল করবে, তাই তো? কি করে চাকরি করবে রে? চাকরি তো অপু তখনই করবে যখন ইন্টারভিউ দিতে পারবে। আরে বাবা, সোজা আঙ্গুলে ঘি তুলতে পারিনি তো কি হয়েছে? আমি আঙ্গুল বেঁকিয়ে ঘি তুলবো? আমি যদি অপুর ইন্টারভিউ দেয়াটা ভেস্তে দিই, তাহলে অপু বা এই পরিবারের কেউ তো আমাকে সন্দেহই করতে পারবে না। এবার আমি মেঘের আড়াল থেকে যুদ্ধ করব। ধীরে ধীরে বিদ্ধ করে দেব অপুরানীকে।